এই দেখুন, আমার আমার ওয়াইফ, এটা আমার ছোট বাচ্চা, আমাকে যেতে দিন প্লিজ। অন্যায় শখ এমন এক জিনিস যা নেশার থেকেও ভয়ঙ্কর হতে পারে, আর এর অভ্যাস যদি মানুষ একবার করে ফেলে তাহলে সে ক্রাইম করার সমস্ত সীমা লঙ্ঘন করতে পারে। নমস্কার, আমি গিরিশ জৈন। সাধারণত আমরা এরকম কেস দেখেছি বা শুনেছি যেখানে পুরুষ মহিলার ওপর শারীরিক নির্যাতন করেছে, কিন্তু এখানে এই মহিলারা মিলে একজন পুরুষকে শারীরিক নির্যাতন করছিল। বন্ধুরা, এরকম কেসে জেন্ডারটা বড় কথা নয়, আসল কথাটা হলো অপরাধ। আমরা অপরাধীকে জেন্ডারের হিসাবে বিচার করব না, কারণ অপরাধী হলো শুধুমাত্র একজন অপরাধী, আর এরা সাধারণ মহিলা নয়, বরং অপরাধী মানসিকতার ধূর্ত মহিলা ছিল। কিন্তু এরা এরকম কেন করছিল, আর এই লোকটা কিভাবে ওই পরিস্থিতিতে পৌঁছলো, আর সে কি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে নাকি পারবে না? হাই, অনেকদিন পর দেখলাম। হাউ আর ইউ? হ্যাঁ, আমি খুব ভালো আছি। কেমন আছেন আপনি? এই চলছে। ম্যাম, ইনি হলেন সেই অনন্যা বাসু যার ব্যাপারে আপনাকে বলেছিলাম না? ও ইয়েস। হাই। হাই, আমি ক্যারেল, ক্যারেল গোমস। তুমি অনন্যা, ঠিক তো? ইয়া, কি করো তুমি? আমি এইচআর, রিয়াদ গ্রুপ অফ হোটেলস। বাহ, বেশ ভালো। মানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিজ, দ্যাটস ভেরি গ্ল্যামারাস। তোমাদের এই জবে তো লেট নাইটস, পার্টিজ, অ্যালকোহল সবকিছুই চলে, তাই না? ইয়েস ম্যাম, আমি এখনো যেখানে থাকি সেখানেও ওই একই ইস্যু, ওই লেট নাইটে আসা যাওয়া। তাই আমি আগেই আপনার কাছে ক্ল্যারিফাই করে দিলাম। Oh, don't worry. That's absolutely all right. এমনিতেও তোমাদের হোটেলে যখন পার্টিস হবে সেখানে আমি মধ্যমণি হব। অ্যাকচুয়ালি ক্যারল ম্যামের মতো ল্যান্ডলর্ড আপনি পুরো দিল্লি খুঁজলেও পাবেন না, আর ইউ আর এট দ্য পারফেক্ট প্লেস। এক্স্যাক্টলি, নর্মালি এরকম হয়ই না। ইউনো, কলকাতা থেকে এসেছি 3 মাস হয়েছে। এই 3 মাসে আমি 3 বার বাড়ি চেঞ্জ করে ফেলেছি। আপনি তো জানেনই সিঙ্গল ওয়ার্কিং ওমেনদের কত ঝামেলা পোহাতে হয়। Yeah, I do understand. But you know, darling, আমার হাজব্যান্ড মার্চেন্ট নেভিতে আছে, তাই বছরে মাত্র 2 মাসের জন্য এখানে আসতে পারে। তাই আমি পেইং গেস্ট টাকার জন্য নয়, বরঞ্চ ভালো কোম্পানি পাওয়ার জন্য রাখি, যেমন তুমি। বাট প্রত্যেক বাড়িতে কিছু রুলস থাকে, এখানেও কিছু রুলস আছে যা তোমায় ফলো করতে হবে। হ্যালো, কি ভাবছিলে? আগে রুলস তো শোনো। তো এখানে থাকার জন্য অ্যালকোহল, লেট নাইট, পার্টিস, বয়ফ্রেন্ডস, সিগারেটস, হুক্কা, হ্যাশ, এই সব কিছু ছাড়া তুমি এন্ট্রি পাবে না। Cheers everyone. Cheers. So this is for Ananya. আমাদের টিমে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। সো অনন্যা, রুচি কাজ করে একটা এমএনসিতে, অ্যান্ড রুচি শি ইজ আ এইচআর ইন আ হোটেল। ও কুল ইয়ার। কিন্তু আপনি বললেন না, আপনি কি করেন? আমি শুধু এনজয় করি ফুল কালারসে, কিন্তু তুমি ভীষণ সুইট। ডার্লিং, ওর তো কোনো কাজ করার প্রয়োজনই নেই। ওর স্বামী প্রত্যেক 10 মাস অন্তর এত ডলার পাঠায়, প্রতি বছর এখানে বসে প্ল্যান করে এই টাকাগুলোকে কিভাবে খরচ করবে। ওকে, কাম অন, আমার কথা অনেক হয়েছে। এবার তুমিও তোমার কথা বলো। ডু ইউ হ্যাভ বয়ফ্রেন্ড? আছে, কলকাতাতে। না 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 না, কলকাতায় ছিল, একসময় ছিল, এখন আর নেই। ওহ, মানলাম এটা ভার্চুয়াল রিয়েলিটির সময়, কিন্তু সেক্স এখনো ভার্চুয়াল হয়নি, রিয়েলি আছে। পারফেক্ট। আরে বাবা, এই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডকে মারো গুলি। এখন তুমি দিল্লিতে আছো, কাম অন ইয়ার, একটা নতুন বয়ফ্রেন্ড জোগাড় করো, রোম্যান্স করো, সিডিউস করো। ইউ আর সো হট।
লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট ইয়ার। আর হ্যাঁ, কি গ্যারান্টি আছে তোর যাওয়ার পর এই 3 মাসের মধ্যে ও আর কাউকে পটায়নি? কেন সবসময় ছেলেরাই মজা করবে? আচ্ছা শোনো, লাস্ট মাস্তি করেছো কতদিন হয়েছে? আরে হ্যাঁ হ্যাঁ, একটু আরে বলো না। একটু বলো না। না, আরে বলো। ও লজ্জা পাচ্ছে। আচ্ছা ক্যারেল, ওকে হাউস ওয়ার্মিং গিফট দেবে না? এটা কি করে ভুলে গেলাম? 1 সেকেন্ড। অনন্যা, এটা সারপ্রাইজ। তাড়াতাড়ি বলো তুমি কোন পিৎজাটা খাবে? পিৎজা? না বাবা, না না, আমার পিৎজা পিৎজা তো শুধু একটা বাহানা, এর পেছনে তো অন্য কিছু সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? গুড ইভিনিং ম্যাম। পিৎজা। এসে গেছো তুমি, কিন্তু এর জন্য তো আমি কিছু পে করব না, কারণ তুমি 8 ঘন্টা লেটে এসেছো। ম্যাম 15 মিনিটই হয়েছে। আচ্ছা, কিন্তু আমি তো ফ্রিতেই নেব। আরে আরে, টেনশন করো না, দিয়ে দেব টাকা। চলে এসো। না ম্যাম, আমি এখানেই ঠিক আছি। কমফোর্টেবল? কিন্তু আমি তো কমফোর্টেবল নই। আই মিন ইউ নো, সি, দরজা খোলা আছে, বাইরের লোক আমাকে এভাবে দেখলে তো আমার নিজেরই খারাপ লাগবে, তাই না? তো ভেতরে এসো। ওকে। দাও না। চেঞ্জটা নিয়ে আসি। শিওর ম্যাম। ও হাই, হ্যালো ম্যাম। বাই দ্য ওয়ে, রেড ইজ মাই ফেভারিট কালার। ভীষণ স্মার্ট তুমি। তোমার তো অ্যাক্টর হওয়া উচিত ছিল। তুমি পিৎজা ডেলিভারি করছো কেন? ম্যাম আমি তো অ্যাক্টরই, দিনের বেলা স্ট্রাগল করি, আর বাকি এই পিৎজা ডেলিভারি তো পার্ট টাইম জব আমার। ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্স। আমরা দুজন একই প্রফেশনে আছি। মানে আপনিও অ্যাক্ট্রেস? নো ডার্লিং, প্রোডিউসার। ওহ, জানো আমি আমার নেক্সট প্রজেক্টের জন্য আমি তোমার মতোই একটা ছেলে খুঁজছি। আই মিন গুড বাইসেপস, গুড লুকস, গুড স্মাইল ফর দ্য লিড ক্যারেক্টার। জানো আমাদের এখানে একটা ছোট সেলিব্রেশন হচ্ছে, আর যদি তুমি চাও তাহলে তুমি আমাদের সাথে জয়েন করতে পারো। আই মিন এই বাহানায় তোমার ট্যালেন্ট আমরা সবাই দেখতে পারবো। অ্যান্ড ইউ নেভার নো, ইফ ইউ আর লাকি আমি তোমাকে আমার প্রজেক্টের জন্য ফাইনালও করে নিতে পারি। জাস্ট সি। ম্যাম কিন্তু আমি ওই চলো লেটস গো, চলো কাম অন লেটস গো। ম্যাম এবার আমি বেরোবো। ওহো সোহেল, পার্টি তো সবে শুরু হয়েছে, একটু থাকো না। কিন্তু ম্যাম। তুমি না কিন্তু কিন্তু বড্ড বেশি করো। অডিশন দেবে তো নাকি? তুমি অ্যাক্টর তো। ম্যাম অডিশন এখন 12টা বেজে গেছে ম্যাম। যাও গিয়ে র্যাম্প ওয়াক করো। র্যাম্প ওয়াক? সোহেল, তুমি অ্যাক্টিং করবে কিনা বলো, নাকি সারা জীবন ধরে এই পিৎজা ডেলিভারি করবে? কাম অন। না না, এসব তো আমি করতে চাই না ম্যাম। কিন্তু ম্যাম এখন। তুমি অ্যাক্টর না? হ্যাঁ ম্যাম। তাহলে লজ্জা পেও না, যাও ওখানে চুপচাপ ভালো করে হেঁটে আমাদেরকে দেখাও। ঠিক আছে ম্যাম। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার বডিটা এত সুন্দর, এই টি শার্টটা তো খোলো আগে। আরে সেটে অনেক মানুষ থাকবে, তখন কি করবে? ওকে চলো, ইমাজিন করো ক্যামেরা ওইখানে আছে, ওকে, আর তোমায় ওখানে পারফর্ম করতে হবে। চলো, ইউ ক্যান ডু ইট। কাম অন গার্লস, চিয়ার হিম আপ। ইয়াহু! ওয়াও!
কেমন লাগলো আমাদের হাউস ওয়ার্মিং গিফট? আরে অনন্যা, এদিকে এসো, এদিকে এসো। তোমার অপোজিট এই ফিল্মে অনন্যার লিড রোল প্লে করছে। তো আমি তোমাদেরকে খুব সিম্পল একটা সিচুয়েশন দিচ্ছি আর তোমরা সেটা অ্যাক্ট করে দেখাও, ওকে? তো ঘটনাটা হলো, তোমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, অনেক মাস বাদে দেখা হচ্ছে আর গভীরভাবে ভালোবাসতে চলেছো, প্যাশনেট লাভ মেকিং, ওকে? আরে তোমার এই মুখটা দেখতে চাই না, রোম্যান্স চাই, সিডাকশন চাই। কাম অন গাইস, শো মি ইওর কেমিস্ট্রি। আরে রাখো তোমার এই টি শার্টটা, কাম অন গাইস, কাম অন। রুচি, রুচি কাম। এবার তুমি এদেরকে দেখাও রোম্যান্স কি করে করে। এই হ্যালো, গুড মর্নিং। কি ব্যাপার, এত দেরি করে উঠলে তুমি? মনে হচ্ছে তুমি বেশি ক্লান্ত হয়ে পড়েছিলে। এদিকে এসো, তোমার জন্য কিছু আছে আমার কাছে, ভীষণ স্পেশাল। দেখো, আরে ঠিক করে দেখো, কি ফটোজেনিক তুমি, কি টেকনিক তোমার। দেখে মনে হচ্ছে যেন আমরা নয়, বরঞ্চ তুমি আমাদের ডমিনেট করছো। ম্যাম ম্যাম প্লিজ এটাকে ডিলিট করে দিন আপনি। আরে আরে, এন্টারটেনমেন্ট হয়ে গেছে, এটা আমাদের সেফটির জন্য, যাতে তুমি বাইরে গিয়ে নিজের মুখটা না খোলো। আর যদি তুমি তোমার মুখটা খোলো, তাহলে এই ভিডিওটা যাবে সোজা পুলিশ স্টেশনে, আর তুমি সোজা জেলে যাবে রেপ কেসের জন্য। আর তুমি এটা জানো না আমি কি কি করতে পারি তোমার সাথে। বুঝতে পেরেছো কথাটা? এবার বেরো। এমনিতেও তো তোমার দেরি হয়ে যাচ্ছিল, তাই না? বেরো। ওহো, চলে এসেছে আমাদের রাজকুমারী। সো কেমন লাগলো আমাদের হাউস ওয়ার্মিং গিফট তোমার? কিন্তু ডার্লিং, এটা তো শুধু ট্রেলার ছিল, ছবি এখনো বাকি আছে। ওই চলো, চলো বেরো, বেরো গাড়ির থেকে। কেন, কি হয়েছে? কি হয়েছে? এই যে নোংরা কাজগুলো আমার গাড়ির মধ্যে করছো, ওটা নিজের বাড়িতে গিয়ে করো, কোনো হোটেলে গিয়ে করো, আমার গাড়িতে এসব হবে না। এটা কি অসভ্যতামি? অসভ্যতা? তোমরা যেগুলো ভেতরে করছিলে না, সেটাকে অসভ্যতা বলে, বুঝলে? আরে এই, ফ্রিতে যাচ্ছি না। টাকা দিয়েছো তো কি হয়েছে? গাড়িটা কিনে ফেলেছো নাকি? কিনে ফেলেছো গাড়িটা, যা খুশি তাই করবে। যাও ভাই, যাও ভাই, অন্য কোথাও যাও, যাও এখান থেকে। এই, কলারটা ছাড়ো, কলারটা ছাড়ো, অনেকক্ষণ সহ্য করছি। আরে চল। কি হয়েছে ভাই, কি হয়েছে? যত সব। আরে কি হয়েছে ভাই, কেন ঝগড়া করছো? কি হয়েছে? আরে ও পাগল পুরো। গাড়িতে বসেছিলাম গার্লফ্রেন্ডের সঙ্গে, কে জানে কেন হঠাৎ করে ও খেপে গেল। আমি বুঝে গেছি স্যার, আসলে এই আমার বন্ধু রাধে একটু আলাদা টাইপের লোক, একটু ধার্মিক টাইপের, ও এইসব পছন্দ করে না। আপনি কোথায় যাবেন আমি পৌঁছে দিচ্ছি, আপনারা গাড়িতে গিয়ে বসুন। ম্যাম প্লিজ আসুন। ভাই আমার, আরে তুই এই কলিযুগে কি করছিস বলতো? তোর তো সত্য যুগে জন্মানো উচিত ছিল। আরে ভাই সন্দীপ, তুই জানিস না ওরা গাড়ির ভেতরে কি নোংরামি করছিল? ভাই আমি সব জানি ওরা কি করছিল, সব গাড়িতে এরকমই হয়। তুই কেন এনজয় করিস না?
এটা ফ্রি এন্টারটেনমেন্ট, এনজয় কর। আরে তুই চুপ কর। মানে বলছি তুই এখান থেকে যা, আরে শুনবি তো? গুড়িয়াকে স্কুল থেকে আনতে যেতে হবে, যা। আরে শুনবি তো, একটুতেই রেগে যাস। চল আসছি। আরে তুমি, আমি তো সন্দীপকে পাঠিয়েছিলাম ওকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, তারপরে আমিই চলে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খাবার দিয়ে দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে নাও। চলো বাবু। চলো। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, দেরাদুন লং ট্রিপ তো। আচ্ছা, একটা নাইট স্টেও করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি আমি। চলো খাবার বেড়েছি, আমি খেয়ে নাও। এখন খাওয়া দাওয়া কিছু করবো না, আমাকে দেরাদুন যেতে হবে, ঠিক আছে? আমি বেরোচ্ছি এখন। হ্যাঁ, কিন্তু কাল তো মা আসছে আর তা তুমি। সন্ধ্যাবেলা দেখা করে নেবো বাবা, তাড়াহুড়োর কি আছে? তুমি তো জানোই যে এই গাড়িটা রয়েছে, তার লোনও আমাদের দিতে হয়। আর আমাদের গুড়িয়া, ওরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বেরোলাম। আচ্ছা শোনো, যাচ্ছ যখন টাইমে খাবার খেও আর নিজের খেয়াল রেখো তুমি। হ্যাঁ বাবা, খেয়ে নেব। হ্যাঁ আর শোনো, তুমিও নিজের মায়ের আর গুড়িয়ার খেয়াল রাখবে, ঠিক আছে? এখন আমার তাড়া রয়েছে, আর আমি তোমাকে দেরাদুনে পৌঁছে কল করব। Wow, Carol, it's so beautiful outhouse. থ্যাংক ইউ ডার্লিং। এবার আমি বুঝতে পারছি যে তোমরা কেন এখানে আসো। আরে এর পরে দেখো আর কি কি হয়, আর এর জন্যই তো আমরা তোমাকে নিয়ে এসেছি, তাই না ক্যারল? ম্যাডাম, ওই ব্যাগগুলো রেখে দিয়েছি আমি যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ তুমি? বাইরে গাড়িতে। রাধে, তুমি দেখতে পাচ্ছ না এটা কত বড় একটা বাড়ি, অনেকগুলো ঘর আছে, ভেতরে যাও। এক্স্যাক্টলি। অনন্যা, তুমি ওকে ভেতরে নিয়ে যাও। আরে না না ম্যাডাম, চলো। এসবের কোনো প্রয়োজন নেই। আরে যাও। আরে চলো আমি না, আমি গাড়িতেই অনেকগুলো শুয়ে ঘর আছে, পড়বো। চলো চলো। আরে ম্যাডাম, আমি না আরে গাড়িতেই চলো শুয়ে তো, পড়বো। চলো না। যাও, রাধে রোমিওকে ডাকো, ওকে এই অনুষ্ঠানে নিয়ে এসো। ওকে ওকে, কিন্তু ক্যারল, একটা কথা জিজ্ঞেস করি, বিন্দাস জিজ্ঞেস করো। আমরা কেন সব সময় প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পিৎজা বয় এই ধরনের লোকদের ডাকি? ইউ নো আওয়ার স্ট্যান্ডার্ড। সিম্পল। কি ডার্লিং, আমাদের এই গেমসের কিছু রুলস আছে। ফার্স্ট এন্ড লাস্ট রুল ইজ সেফটি। এক্স্যাক্টলি। দেখো, যদি কেউ আমাদের বিরুদ্ধে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে, তাহলেও এই ক্লাসের লোকেদেরকে কেউ বিশ্বাস করবে না যে আমাদের মতো হাই ক্লাস লেডিজ ওদের মতো লোকেদের সাথে কিছু করতে পারি বা করার ব্যাপারে ভাবতে পারি, রাইট? আর যদি কেউ বিশ্বাস করেও না, সো হোয়াট? বিকজ ইউজুয়ালি এই ক্ষেত্রে যেটা হয়, যাদের কম টাকা থাকে তাদের ওপরে আঙুল ওঠে, আমাদের ওপরে মোটেও নয়, রাইট? পয়েন্ট। সেই জন্য পিৎজা বয়, ইলেকট্রিশিয়ান, ক্যাবওয়ালা, ক্লার্ক, প্লাম্বার্স সব থেকে সেফেরাই হয়। অনেক হয়েছে তোদের আলোচনা, যা এবার গিয়ে রাধেকে নিয়ে আয়। যা যা। ওকে। কত প্রশ্ন করে ও, সত্যি। উফ। না আরে না রাধে, ম্যাডাম, এসো না। ম্যাডাম আমি ওখানেই আরে ঠিক ছিলাম এসো ম্যাডাম। না। এটা ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম রাধে, কোথায় ছিলে আমি তুমি? ওখানেই এদিকে ঠিক এসো, ছিলাম। এদিকে এসো। বসো। আমি আরে ওখানেই ঠিক এসো, ছিলাম। বসো। কি খাবে তুমি? স্কচ? না 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 ম্যাডাম, আমি রাধে, না ম্যাডাম, আরে লজ্জা পেও না, সব নিজেদের আমি মধ্যেই তো। সত্যিই খাই না। রাধে কিছু খেয়ে তো নাও। কিন্তু আমি তো ভেজিটেরিয়ান, আর এসব। আরে কোনো ব্যাপার নয়, কিছু খেয়ে নাও আগে, নাও। আরে না ম্যাডাম, আমি এসব খাই। আচ্ছা আচ্ছা, ক্যারল, কোল্ড ড্রিঙ্কস খাও। হ্যাঁ আরে কেন, না তুমি ম্যাডাম, কোল্ড এসব। ড্রিঙ্ক খাও।
এসবের দরকার নেই ম্যাডাম। আমি ঠিক আছে ম্যাডাম, আমার দরকার নেই। রাধে পুরোপুরি ভেজিটেরিয়ান। কিন্তু আমি- খেয়ে নাও। হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি। দ্যাটস লাইক এ গুড বয়। এবার অল্প করে কিছু খাও। নাও আরে না ম্যাডাম, খাও এসব না, আমি এক খাবো না। চামচ অন্তত। না 1 চামচ খাও। নাও খাও। এটা এখানে থাক। এটা শেষ করো। আরে নাও আপনার- না, এটা শেষ করো। চলো ডান্স করি। রুচি চলো ডান্স করি। আরে তোমরা চলো, চলো। আরে চলো না, চলো। पगली डांस पगली डांस पगली डांस पगली कराते आ देखो पगली डांस আরে ডান্স তো করো। ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ। আরে দেখুন ম্যাডাম, আরে ছাড়ুন না, আরে? আমি থেকে বলছি। কি করছেন নাকি আপনারা এসব? চিল রাধে। ছাড়ুন। কি করছো? কি অসভ্যতা এসব? আমি চলে যাবো। আপনার আরে যাচ্ছিস কোথায় তুই? হ্যাঁ, তোকে রেপ অ্যাটেম্পটের কেসে এমন ভাবে ফাঁসাবো না যে বাইরে তুই আর কাউকে মুখ দেখাতে পারবি না, বুঝেছিস? আমি আপনাদের হুমকিতে ভয় পাই না। আপনাদের যা করার আছে করুন, আমি যাচ্ছি এখান থেকে এখন। আরে কোথায় যাবি? দাঁড়াও। দাঁড়াও না, একে রুমে নিয়ে চলো। নিয়ে যাও। দেখুন ছাড়ুন। যাও এখান থেকে। আপনারা আপনারা আমাকে দুর্বল ভাববেন না। দেখুন কতবার চলো। বলছি ছাড়ুন। অনন্যা, অনন্যা। আরে হাউ ডেয়ার ইউ! না, দাঁড়া তুই, দাঁড়া। এক্ষুনি পুলিশকে ডাকছি আমি। তোর ওপর রেপ অ্যাটেম্প টু মার্ডার সব কেস দেবো আমি। জেলে পাঠাবো তোকে আমি। আর তোর পরিবারের কি অবস্থা করি দেখ। ম্যাডাম আমি এসব জেনে বুঝে করিনি ম্যাডাম। ভুল করে হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন ম্যাডাম। ও তোকে তো আমাদের খুশি না করে তুমি কোথাও যাবে না। যেটা আমরা বলবো সেটা তুমি করবে, তারপর তুমি চলে যাবে। ম্যাডাম আপনি বুঝতে পারছেন না। দেখুন আপনি এই দেখুন, এই 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 আমার ওয়াইফ এটা। তুমি চলো, চলো। আরে না ম্যাডাম 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 আপনি কেন বোঝার চেষ্টা করছেন না কিছুতেই? দেখুন এই দেখুন আমার ওয়াইফ এটা, আমার ছোট বাচ্চা। আমাকে যেতে দিন প্লিজ। আপনারা যা দেখলেন তা হয়তো সত্যি অবাক করে দেওয়ার মতো, কিন্তু সত্যি এটা কিরকম শখ, কি নোংরা খেলা চলছে এখানে। নিজের শখ পূরণ করতে করতে অসভ্যতা আর নোংরামির সমস্ত সীমা লঙ্ঘন করেছে এই মহিলারা। অর্থ আর স্বাধীনতার এটা কি নতুন মানে বের করেছেন এরা। এই অপরাধী মানসিকতার মহিলারা খুব ভেবেচিন্তে নিজেদের শিকারকে বেছে নিতেন। আর এরা সমাজের ওই ভাবনারও সুবিধা নিচ্ছিলেন যে শারীরিক শোষণ শুধুমাত্র মহিলাদের ওপর হতে পারে। আর একজন ধনী মহিলা কেন একজন গরিব পুরুষ মানুষকে শোষণ করবে? কিন্তু এবার প্রশ্নটা এটাই যে এদের এই ব্ল্যাকমেলের খেলা আর কতদিন চলবে, আর কতজন নির্দোষ লোক এদের অত্যাচারের শিকার হবেন, আর এদের মধ্যে কেউ কি নিজের সম্মানকে বাঁচানোর চেষ্টা করবেন? এই দেখো আমাদের হিরোর মুভি দেখো। শমি,
ও এসে গেছে আমাদের রাধে রোমিও। ওর মুখটা একবার দেখো। কি হিরো, তোমার ভিডিওটা তো খুব হট হয়েছে, কিন্তু আমার একটা কথা শোনো, কোনো চালাকি করার কথা ভাববেও না, কারণ আমরা তো তোমাকে বলেই দিয়েছি আমরা তোমার সাথে কি কি করতে পারি, তাই না? তাই যেটুকু বুদ্ধি তোমার কাছে আছে ওটার সাহায্য নাও। এদিকে আবার ওর বউ বাচ্চা আছে, ওর কিচ্ছু করবে না। এই দেখ, হট লাগছে তোকে। এনিওয়ে, বাই, কাম অন গার্লস। ওয়ে রাধে, আরে তুই দেহরাদুন গিয়ে ফেরার পর থেকেই মুখটা 12টার 5 করে রেখেছিস। আরে গাড়ি টাড়িতে ঠুকে দিয়েছিস নাকি? এই নে ধর। আরে সব যন্ত্রণার ওষুধ এটাই, চোখ বন্ধ করে খেয়ে নে। একবারে সমস্ত রোগ শেষ। আবে রাধে, শুনবি তো আমার কথা। আরে এত লেট হলো কেন তোমার? মেয়েটা তো তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়লো। আচ্ছা এটা বলো যে তোমার কাজ কেমন হলো? ঠিক ছিল। কিছু হয়েছে নাকি? না না, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে নাও। না না, ওই আমার খিদে টিদে পাইনি। আরে ওঠো, আরে ওঠো, সকাল হয়ে গেছে তো। আরে ওঠো না গো। এই দাগগুলো কি করে হলো? এটা কি? মুখেও তো দাগ রয়েছে। এগুলো কি বলো তো? আরে তুমি কিছু বলছো না কেন? এসব কি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমায় কি হয়েছে। তোমাকে আমাদের মেয়ের দিব্যি বলো। আমার সাথে একটা খুব বাজে ব্যাপার হয়েছে। হ্যাঁ কি? ওই আমি যে প্যাসেঞ্জারদের নিয়ে গেছিলাম, হ্যাঁ ওখানে 3টে মেয়ে মিলে আমাকে রেপ করে দিয়েছে। রেপ হয়েছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি যা ইচ্ছে তাই বলবে আর আমি বিশ্বাস করে নেব? না না না, শোনো না, সত্যি শোনো না, আমি সত্যি কথা বলছি, শোনো। আরে কেমন পুরুষ মানুষ তুমি? নিজের মুখে এটা বলতে লজ্জা করছে না তোমার? এটা কি? এগুলো কি? হ্যাঁ, কোথায় রাত কাটিয়ে এসেছো তুমি? কখনো কোনো মেয়ে কোনো ছেলেকে রেপ করেছে? সত্যি কথা বলবে আমাকে, নাহলে এক্ষুনি আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। বলবে না তো তুমি? আমি চলে যাচ্ছি। শোনো, আমার কথাটা বিশ্বাস করো তুমি, আমি সত্যি কথা বলছি। আরে কোথায় হারিয়ে গেছো তুমি? সেই কখন থেকে একটা কথা জিজ্ঞেস করছি। আরে বলো, যদি কিছু না বলার থাকে আমি চলে যাচ্ছি এখান থেকে। আরে আরে শোনো শোনো, আরে আমার কথাটা তো অন্তত একবার শোনো। যখন জিজ্ঞেস করছিলাম তখন কেন বলছিলে না আমাকে? আমি বলছি, ওই যে প্যাসেঞ্জারদের নিয়ে আমি গেছিলাম না, ওদের সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি হয়ে গেছিল, আর
তারপর ব্যাপারটা হাতাহাতিতে পৌঁছয় আর তখনই ওই চোটগুলো আমার লেগেছে। তোমার সাথে ঝগড়াঝাটি হয়েছে? হ্যাঁ। আরে তুমি তো ভোলা ভালা, আজ পর্যন্ত ঝগড়া করেছো কখনো? সত্যি কথা বলো আমাকে, কি হয়েছে বলো। আরে সত্যিই তো বলছি আমি, আজ পর্যন্ত কখনো মিথ্যা বলেছি তোমায়? হ্যাঁ আরে শোনো, সত্যি বলছি, এটাই হয়েছে। আচ্ছা ঠিক আছে। বেবি, হ্যাভ পেশেন্স, আমার কাছে সিকোয়েন্স আছে। দূর, আমি জানতাম এক এটাই সেকেন্ড দাঁড়া হতো। তো দেখি। হ্যালো জন বেবি, কোথায় ছিলে তুমি? আমি তোমায় খুব মিস করছিলাম, ভুলে গেছো না আমাকে? আচ্ছা এটা বলো, কবে দেখা করতে আসছো? চলো দেন, ওকে, আই লাভ ইউ, বাই, মিস ইউ। এই 3 পাত্তি খেলে আমি বোর হয়ে গেছি, লেটস ডু সামথিং এলস। হ্যাঁ রে, এমনিও আমার লাগ কাজ করছে না, চল অন্য কিছু করি। কিন্তু কি করব? স্বীকার করি। কিন্তু কাকে? ম্যাডাম নমস্কার। ওইদিকে ওইদিকে। আরে তুমি এসে গেছো? দেখো না, আমি শাওয়ার নিচ্ছিলাম আর জল পড়া বন্ধ ম্যাম হয়ে আমি গেল। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তুই চিন্তা করিস না, এখনো চলে এসেছে না, সব ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, তুমি কি সত্যিই সবকিছু ঠিক করতে পারো? তুমি ঠিক করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ আমি সব কিছু ঠিক করে দেব। পাক্কা? হ্যাঁ ম্যাম। আর কি কি ঠিক করতে পারো? ম্যাম সব কিছু। আচ্ছা, আমাকে ঠিক করে দিতে পারবে? হ্যাঁ আমাদেরকেও ঠিক করে দেবে তুমি? হ্যাঁ হ্যাঁ ম্যাম। তাহলে করে দাও। আরে সেদিন যে প্লাম্বার এসেছিল না, একদম জলের মতো ঠান্ডা, একটুও মজা পেলাম না। আরে আমার সোনা মা। হ্যালো হ্যালো, কোথায় আছো এখন? আমি ওই যেখানেই আছো, যা কাজ করছো সব ছেড়ে আমাদের কাছে চলে এসো। আর ওই ভিডিওটা মনে আছে তো তোমার? খুব হট লাগছিল। তাহলে তাড়াতাড়ি চলে এসো, আমরা অপেক্ষা করছি। ঠিক আছে। শোনো, গুড়িয়াকে নিয়ে তুমি একা চলে যাও। কেন, তুমি যাবে না আমাদের সাথে? না আসলে আর্জেন্ট একটা বুকিং এসে গেছে, তাই আমাকে যেতেই হবে। চলো চলো। আরে এ কি অবস্থা হয়েছে তোর? বল কি হয়েছে? আরে বল না ভাই, কি হয়েছে? কি হয়েছে? আরে আমাকে বলবি তো। ওই রাধে কি? আরে আরে
কি হয়েছে ভাই আমার? এসব তুই পাগল হলি নাকি? আরে তুই মদ খাচ্ছিস? বল কি হয়েছে, বলবি তো? টেনশন করিস না, তুই অবশ্যই ন্যায় বিচার পাবি। সত্যি বলছি, এর জন্য যা করার তোর এই বন্ধু করবে। বল অ্যাড্রেস বল ওদের। শান্ত হো বৌমা, আজকে রাধেকে আসতে দাও, ওকে আমি উচিত শিক্ষা দেব। দেখে নিও, শান্ত হো। তুই এখন মদও খাওয়া শুরু করে দিয়েছিস? হ্যাঁ, এসব কি করছিস তুই বাবা? দেখ ওদিকে দেখ, তোর বউ বাচ্চার দিকে দেখ, তুই ওদের একটু সময় দিচ্ছিস না কেন? এভাবে এভাবে নিচের দিকে তাকাস না। আমাকে বল, তুই কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়িসনি তো? সত্যি করে বল। তুমি আজ সব সত্যি কথা বলবে। কি হচ্ছে? আমি তোমাকে কিচ্ছু বলবো না, শুধু আমি আর আমার মেয়ে নিজেদের শেষ করে ফেলবো। আরে চুপ করো, তুমি কেন মরবে? তার চেয়ে বরং আমি মরে যাই, না সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে, না, তোমরা না। সবাই শান্তি পেয়ে যাবে। বাবা এসব বলিস না। এখনই গলায় দড়ি দিয়ে দিচ্ছি নিজে। বাবা না, বাবা যাস না, শোন। আরে কে এলো? জানি না কে, বলছে কিছু পার্সোনাল কথা আছে। খুব সুন্দর বাড়ি আপনাদের, কিন্তু আপনাদের চেয়ে বেশি সুন্দর নয়। আরে এই কে তুই? আমি আপনাদের সেবা করতে এসেছি। রাধে, বাবা দরজাটা খোল। রাধে, দরজা খোল বাবা। আমার সোনা ছেলে রাধে, দরজা খোল। রাধে, দরজাটা খোল বাবা, এমন করতে নেই, দরজাটা খোল। শাট আপ, বাইরে বেরো। শেট ইয়ার, ক্যারেল এটা তো বাড়াবাড়ি হয়ে গেল, কিছু করতে হবে। গড, ঠিক আছে, এক্ষুনি আসছি। বাবা, আরে বাবা, আরে বাবা তুই কোথায় যাচ্ছিস? শোন। বেশ মুডে আছো মনে হচ্ছে। আজকের পর এখানে আমি আর কোনোদিনও আসবো না। আরে यार, তোমার যে ভিডিওটা ছিল না, যেখানে তোমায় ভীষণ হট লাগছিল, এখনো ডিলিট করিনি কিন্তু। তা কি করবেন আপনি? কি করবেন? সবাইকে দেখাবেন? পুলিশকে দেখাবেন? দিন তাহলে আমাকে দিন, আমি কি পুলিশকে দেখিয়ে দিচ্ছি। ও অ্যাংরি ইয়াং ম্যান। আর একটা বিয়ার নিয়ে শোর জন্য ঠান্ডা করো ওর মাথা। আমি মজা করছি না, আমি শেষবারের মতো বলছি, আমি আজকের পর এখানে আসবো না। আর হ্যাঁ, আজকের পর আমাকে আর কেউ কল করবেন না। এই দাঁড়া, মজা আমিও করছি না। তোমার এত সাহস, তুমি ওই সন্দীপকে এখানে পাঠিয়েছিলে? তুমি তোমার বন্ধুদের আমাদের বিষয়ে কি বলেছো? হ্যাঁ, এখন তো শুধু বন্ধুকে বলেছি, এরপর আমি সবার কাছে গিয়ে আপনাদের মুখোশ খুলে দেব।
আরে কোথায় যাচ্ছিস তুই? ধরো ছাড়ুন কোথায় আমাকে। যাচ্ছিস? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, একদম যেতে দিন। ছাড়বি না ওকে। আমাকে আমাকে ছাড়ুন, কোথায় যাবে তুমি? তোমাকে কোথাও যেতে দেবো না। ছাড়ুন, আমি সবাইকে বলে দেবো, ছাড়ুন। রাধে, নে, আমাদেরকে হুমকি দিচ্ছিলিস? হ্যাঁ, তুই তোর বন্ধুদেরকে বলে দিবি? দাঁড়া, তোকে তো ছাড়বোই না। রুচি, নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য এই ধূর্ত মহিলারা একজন নির্দোষ মানুষকে খুন করার আগে একবারও ভাবেননি। আর নিজেদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য এই মহিলারা আরেকটা অপরাধ করতেও পিছপা হচ্ছিলেন না। কিন্তু প্রশ্নটা এটাই যে এই মহিলারা কি আইনের চোখে ধুলো দিতে সত্যিই সফল হবেন, নাকি এদের পাপের ঘোড়া ফাটার সময় এসে গেছিল? মানুষ সবসময় একটা অপরাধের থেকে আরেকটা অপরাধের দিকে এগোয়, আর একটা মার্ডার করার পরে এই মহিলারা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। আর নিজেদের আইনের হাত থেকে বাঁচানোর জন্য এরা সব কিছু করতে প্রস্তুত ছিলেন। দেখো, যা হওয়ার ছিল হয়ে গেছে। এবারে বডিটাকে কোথায় লুকাবো সেটা বলো। ও গড, ওর গাড়িটা বাইরে আছে না? রুচি, তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও, কিছু ব্যবস্থা করো গাড়িটার। আরে বাবা, তুই কিছু জানতে পারলি? বৌদি, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু রাধের কোথাও খোঁজ পাইনি। আমি একটা কথা বলতে চাই আপনাদের। কি? হতে পারে রাধেকে খুঁজে না পাওয়ার ওটাই একমাত্র কারণ। স্যার, স্যার আমার স্বামীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ? ওকে খুঁজে না পাওয়ার পেছনে ওই মহিলাগুলোর হাত থাকতে পারে। আপনারা ভয় পাবেন না, চলুন আমার সঙ্গে। স্যার, এদেরই কথা বলছিলাম। তুই বল আমার স্বামী কোথায়? কে স্বামী? আর তুমিই বা কে? আরে তোমরা এখানে কি করছো? রাধেশ্যাম কোথায়? কে রাধেশ্যাম? আমরা তাকে চিনি না। হাবিলদার, পুরো আরে? বাড়ির তল্লাশি নাও। আরে এভাবে কি করে? স্যার, আমরা আরে এখানে কাউকে আপনারা এটা চিনি কি না। করছেন? তুই বল আমার স্বামী কোথায় আরে আছে? এখানে কিচ্ছু নেই স্যার। ইনি যে নাম্বার বলেছিলেন সেই নাম্বারের গাড়িটা পেছনে দাঁড়িয়ে আছে। স্যার, সুটকেস থেকে রক্ত বেরোচ্ছে। রাধে, হাবিলদার, সবাইকে গ্রেপ্তার করো। তিনজন অপরাধী মহিলার লোভ একটা নিরীহ আর নির্দোষ মানুষকে খুন করেই শান্ত হলো। পুরুষদের সঙ্গে রেপের যত কেস আছে তার মধ্যে খুব কমই আইনের কাছে পৌঁছয়, কারণ আজও আমাদের সমাজে অনেক মানুষ পুরুষদের শারীরিক নির্যাতনের বিষয়টা বিশ্বাস করেন না, আর মানুষ এটা মানতে চায় না যে মহিলারাও এরকম অপরাধ করতেই পারে। আর সমাজের এই মানসিকতার কারণেই রাধেশ্যামের মতো মানুষ নিজের সাথে হওয়া অপরাধের অভিযোগ করতে ভয় পান। রাধেশ্যামের তখনই পুলিশের সাহায্য নেওয়া উচিত ছিল, যখন প্রথম তার সঙ্গে এই ঘটনা ঘটেছিল। যদি সময় থাকতেই সে অন্যায়ের প্রতিবাদ করত, তাহলে হয়তো আজ সে বেঁচে থাকত।
আর এই ভয়ঙ্কর মহিলাদের খুনের খেলা শেষ হতে পারত। মনে রাখবেন, অন্যায়ের থেকে বাঁচার উপায় হলো তার বিরুদ্ধে সোচ্চার হওয়া আর আইনের সাহায্য নেওয়া। এর সঙ্গেই আমি গিরিশ জৈন এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।